আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ? সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০ জুলাই রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তুমুল সমালোচনার জন্ম দেয়। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই অনেকেই এটিকে এআই দাবি করলেও গাজী নজরুল ইসলাম জানান ওই নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। এরপর সামনে আসে বিয়ের কাবিননামা, পরিবার ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ স্বামী স্ত্রী হিসেবে করছে, আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ব্যাখ্যায় এমপি গাজী নজরুল ইসলাম জানান, গেল ১৭ জন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়ম বেগমকে বিয়ে করেন। তার দাবি, ১৩ জুলাই দ্বিতীয় স্ত্রীর বাবার মগবাজারের অফিসে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি কক্ষে ঢুকে তাদের জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে এবং গোপনে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ঘটনায় তিনি ষড়যন্ত্রের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। আপনি অন্যায় করছেন? হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না, আপনি একটা ঘরের ভিতরে। এদিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মরিয়ম বেগম, তার বাবা মাসুম বিল্লাহ এবং এমপির প্রথম স্ত্রী তিনজনই বিভিন্ন মাধ্যমে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বক্তব্য দিয়েছেন, যেখানে বিয়ের কাবিননামা সামনে এনে দাবি করা হচ্ছে গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়ম বেগমের বৈবাহিক বিষয়টি সত্য এবং পারিবারিকভাবেই সবাই অবগত। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসিত লটাচ্ছে তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। তবে বিতর্ক এখানেই থেমে নেই। অভিযোগ উঠেছে, পরবর্তীতে একটি চাকরির জন্য জমা দেওয়া বায়োডাটায় ও চাকরির সুপারিশে মরিয়ম বেগমকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেননি এমপি, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কেন ওই তথ্য উল্লেখ করা হয়নি, এ বিষয়ে এমপির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। মোর্শেদ আলম, বাংলা ভিশন।